আজকে আমরা চলে গেছিলাম দক্ষিণ দিনাজপুরের একটি ঐতিহাসিক জায়গায়, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ এবং বান রাজার কন্যা উষার বিবাহ হয়েছিল। আর এখানে যে 4টা পিলার দেখা যাচ্ছে, এই পিলারগুলি হচ্ছে বিয়ের ছাদনাতলা। স্থানীয় লোকজন এগুলিকে কলাগাছ বলে। কথিত আছে, কেউ যদি এই 4টি পিলারই 2 হাতে ধরতে পারে তবে তার মনস্কামনা পূরণ হয়। আমার এর আগে 3টা গাছ হয়েছিল, এবার 2টো হলো। আজকে আমাদের সাথে ছিল প্রীতমদা, তৃষা বৌদি আর ছোট্ট ভাস্তা ফ্রিহান। বানিহারির থেকে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম আজকে বানগড়ের দিকে। যেহেতু রাস্তাটা চেনা ছিল না, তাই লোকজনকে জিজ্ঞেস করতে করতে আসলাম। তবে ভিডিওর শেষে কিন্তু ফুল ডিটেলসে আমি জায়গাটা কোথায় সেটা বুঝিয়ে দেবো তোমাদের। তো ফাইনালি আমরা লোকজনকে জিজ্ঞেস করতে করতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। গরমের মধ্যে চলে এসেছি ঘুরতে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে। কোথায় আসছো? কি দেখতে আসছো? কলাগাছ। হ্যাঁ, কলাগাছ দেখতে। এই হলো সেই ঐতিহাসিক বিবাহ বাসর। আর সামনেই রয়েছে একটা বোর্ড, সেখানে লেখা রয়েছে কেউ বা কারা যদি এই জায়গাটি নষ্ট করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চলো একদম কাছে গিয়ে দেখা যাক। অতীতকালের এত সুন্দর আর্কিটেকচার যে এত বছর বয়স হয়ে গেল কিন্তু কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা কারা এই সুন্দর ঐতিহাসিক জায়গায় ঘুরতে এসেছো কমেন্টে জানিও। শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ আর বান রাজা, মানে বানগড় যেটা বান রাজার যে মেয়ে, তার বিয়ে হয়েছিল। বিয়ে সেই ছাদনাতলা, মানে কথিত আছে এটা। তো ব্যাপারটা হচ্ছে এই কলা গাছগুলো নাকি এইভাবে করে 4টা কলা গাছ ধরা যায় না। ট্রাই করি, করো। আমার হবে না, এমনি ভুড়ির জন্য আটকে যাবে। কথিত আছে যারা যারা এই 4টি কলা গাছে 2 হাতে ধরতে পারবে তাদের মনস্কামনা পূর্ণ হয়। হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। একটা হলো, চলো। ট্রাই করি। দুটো দুটো চলো, আমরা পারবো। হ্যাঁ, তিনটা এবার থাকলো একটা। ফাইনাল। হ্যাঁ ফাইনাল। চারটাই হয়ে গেছে। ট্রাই করো দেখি, ট্রাই করো। হচ্ছে না। দেখি কতটুকু গ্যাপ। ইস, ট্রাই করা মুশকিল। এই তো হয়ে গেছে, এটা হয়ে গেছে না? এই তো হয়ে গেছে এটা। ওর হচ্ছে বেশি না, মোটামুটি ধরো। হ্যাঁ, 2 আঙুল। যে নাতি ছিল অনিরুদ্ধ, আর এটা ছিল বান রাজার রাজ্য, বানগড় ওই জন্য। আচ্ছা, তো ওনার মেয়ে ছিল উষা রানী, উষা। ওনার সঙ্গে এখানে বিয়ে হয়েছিল। হ্যাঁ, ওই উষা হরণ যে জায়গাটা, ওইটা দিয়ে পালিয়েছিল জন্য ওই জায়গাটা হরণ করে নিয়ে গেছিল জন্য উষা। মানে দক্ষিণ দিনাজপুরে কিন্তু এরকম অনেক ঐতিহাসিক জায়গা আছে, আমরা জানি না। তো এই জায়গাটার কথা আমি অনেকদিন আগে শুনেছিলাম, ফার্স্ট টাইম আসলাম। এবার মেন যেটা নগর ছিল বান রাজ্য, সেখানে যাব। ওটা যদিও ধ্বংসাবশেষ আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারই একদম পুরো ওটা এখন তত্ত্বাবধানে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখনো ওখানে মাঝে মাঝে খনন কার্য হয়, এখনো অনেক কিছু পাওয়া যায়। আমার এর আগে 3টা গাছ হয়েছিল, এবার 2টো হলো। ইস, তাই প্রথমবার সাকসেস। হ্যাঁ, প্রথমবার এসেই 4টা গাছই। চলো। কি বানাত কি করছিল? উইশ কিছু করিনি। বলো যত যাতায়াত এই ঘাট থেকে আমি চলে যাই নাকি? না না, এটা সিক্রেট, এটা বলা যাবে না। আচ্ছা, প্রত্যেকটা কিন্তু স্ট্রাকচার আর কি, সমস্ত মানে কেটে করা আর কি, ভেঙে গেছে আর কি সব। তবে অনেকদিন আগে জায়গাটা বেশ ভালোই ছিল, বোঝা যাচ্ছে। ধ্বংসাবশেষ। বানরাজারি। ওকে, আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম। আর তোমাদের ডিটেলসে জায়গাটা একবার বলে দিই। তোমরা যদি রায়গঞ্জ থেকে বালুঘাটের দিকে যাও তবে গঙ্গারামপুরের যে ফোয়ারা মোড় রয়েছে তার হাতের বাঁদিকে রাস্তাটা ধরতে হবে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজাসুজি যদি তোমরা চলে যাও তবে চলে যাবে বানগড়ের দিকে। আর বানগড়ে যাওয়ার ঠিক আগে এরকম একটা ডান দিকে রাস্তা চলে যায়। এই দিক দিয়ে রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে কলাগাছে।